আর কিছুক্ষণ পরেই এই ঐতিহাসিক বরিশালের বেলস পার্ক মাঠে তারেক রহমান কিন্তু এসে পৌঁছাবেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে দীর্ঘ 2 দশক পরে এই বরিশালে আসছে। এই উপলক্ষে বরিশালের যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারেক রহমানকে বরণ করার জন্য কিন্তু এই বেলস পার্ক মাঠে কিন্তু ছুটে আসছেন। এবং আপনাকে একটু যদি দেখাতে চাই যে এই লোকে লোকারণ্য হতে শুরু করেছে খুব সকাল থেকেই, কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষ রয়েছে, বিএনপি সমর্থিত যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বরিশালের 21টি উপজেলা থেকে কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে এসেছে। এই বরিশাল বিভাগে কিন্তু এটি সবচেয়ে বড় উদ্যান এবং এই উদ্যানে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক লোক জনসমাবেশ ঘটে এবং বিভাগীয় সমাবেশগুলো কিন্তু এই মাঠেই হয়। এখানে কিন্তু কয়েক লক্ষ লোকের জনসমাবেশ ঘটবে বলে তাই এখানকার নেতাকর্মীরা কিন্তু বলেছেন। এবং পাশাপাশি এই জনসভা স্থল যখন তারেক রহমান বরিশালে মাটিতে এসে পা রাখবেন তার সাথে সাথে কিন্তু মানুষের চলাচলের সাধারণ নেতাকর্মীরা এত পরিমাণ আসতে শুরু করবে, তার কারণে নাকি এই বরিশাল শহর অঞ্চল এক ধরনের অচল হয়ে অবস্থা বিরাজ করবে। এই বিষয়ে আমরা যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে তাদের কথা শুনবো, তারা কিভাবে কি রকম ভাবে তারেক রহমানকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছে। আমরা কথা শুনবো একজন ছাত্র নেতার সাথে। তারেক রহমানকে প্রস্তুত করার জন্য, বরণ করার জন্য আপনাদের প্রস্তুতি কি? আলহামদুলিল্লাহ, দেশনায়ক তারেক রহমান বরিশাল দক্ষিণাঞ্চল যে আসছেন এই জন্য দক্ষিণাঞ্চলবাসী আরো 1 সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছে দেশনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য। আমাদের সকল ধরনের প্রস্তুতি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সম্পন্ন দেশনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য। যেটি বললেন যে তারেক রহমানকে প্রস্তুত করার জন্য তাদের সব প্রস্তুতি সম্পন্ন এবং মাঠে এর প্রতিফলন ঘটছে। আমরা আরো কিছু লোকের সাথে কথা বলবো যে এখানে রয়েছেন, আপনারা কোথা থেকে এসেছেন এবং আপনাদের জনাব তারেক রহমানকে বরণ করার জন্য আপনাদের কি ধরনের প্রস্তুতি রয়েছে, আপনারা কি ধরনের লোক সমাগম এই বেলস পার্ক মাঠে ঘটিয়েছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহিম বরগুনার তালতলা থেকে আছি। আর তারেক রহমান মহোদয় 26 তারিখ থেকেই আমাদের বরিশালে আসার জন্য বিভিন্নভাবে ওয়াদা দিয়েও আজকে ওয়াদার বাস্তবায়ন হলো। আমরা তারেক রহমানের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। উনি আমাদের দেশে আসার জন্য বরিশালে আজকে দীর্ঘ 20 বছর পরে উনি আসতেছে। আজকে আমরা কিভাবে ভাষায় প্রকাশ করবো আমরা জানি না। তারেক রহমান মহোদয়কে আমরা ফুলেল শুভেচ্ছা জানাবো। তারেক রহমানকে আমরা পর্যাপ্ত ভোট দিয়ে আমরা প্রধানমন্ত্রী হিসেবে সংসদে পাঠাবো। পাশাপাশি আমাদের একটা দাবি আছে, বৈষম্যের শিকার আমাদের 4159 বিদ্যালয় আমাদেরকে আওয়ামী লীগ সরকার বাদ দিয়েছে। আমাদেরকে বরিশাল বিভাগের 600 স্কুল আমরা প্রাইমারি স্কুল আমরা জাতীয়করণ চাই। সেই মর্মে তারেক রহমান মহোদয়ের কাছে আমরা আশা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাকে। আপনারাই শুনছিলেন যে তারেক রহমানকে বরণ করার জন্য সুদূর বরগুনা থেকে কিন্তু কেন ছুটে এসেছেন। শুধু বরিশালের যে 21টি সংসদীয় আসন রয়েছে তাদের লোকজন কিন্তু এখানে আসছেন। এবং আপনাকে আরেকটু যদি দেখাতে চাই যে আপনার মাধ্যমে আমি এশিয়ান টেলিভিশন দর্শকদের জানাতে চাই এবং এখানে কিন্তু যে সাধারণ মানুষজন বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু এই যে জনসমাগম যে স্থানটি রয়েছে বেলস পার্ক মাঠে, সেই বেলস পার্ক মাঠে কিন্তু তারা আসছে এবং তারা তারেক রহমানকে দেখিয়ে দিতে চায় যে বরিশালের মাটি বিএনপির ঘাঁটি, এরকম একটি স্লোগান তারা কিন্তু দিচ্ছে। আপনারা আপনাদেরকে আরেকটু আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এই বরিশাল বেলস পার্ক মাঠে কিন্তু যারা সাধারণ রয়েছে তাদের শৃঙ্খলভাবে নিরাপত্তার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের এবং এই জনসমাগমকে সফল করার জন্য কোনো ধরনের বিশৃঙ্খল না হয় সেজন্য ভলান্টিয়ার স্বেচ্ছাসেবকরা রয়েছে। আমরা একজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলবো যে ভাই, আপনারা এখানে কি দায়িত্বে নিয়ন্ত্রণে রয়েছেন, আপনারা এখানে কিসের দায়িত্বে রয়েছেন এবং আপনাদের কাজটা কি? ধন্যবাদ। আসলে আমরা এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছি। আমাদের জিনিসটা সুন্দর করার জন্য আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আসছে।
যার জন্য বরিশালবাসী সবাই খুশি এবং আনন্দিত। তিনি 2 দশক পর বরিশালে আসতেছে, আর প্রোগ্রামটা আমরা সমাবেশটা সফল করার জন্য আমরা সুন্দরভাবে কাজ করতেছি। যেমনি বলছিলেন একজন স্বেচ্ছাসেবক যে তারেক রহমানের সমাবেশকে সফল করার জন্য তারা কিন্তু দায়িত্ব পালন করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। আমরা আরেকজন স্বেচ্ছাসেবকের সাথে যদি কথা বলতে চাই, আপনি কোথা থেকে এসেছেন এবং এখানে কি দায়িত্ব পালন করছেন? আপনি কোথা থেকে এসেছেন এবং এখানে কি দায়িত্বে রয়েছেন? আমি সদর ঝালকাঠি থেকে আসছি। আমি একজন সাধারণ কর্মী হিসেবে তারেক রহমানের আগামী দিনের পরিকল্পনা শোনার জন্য এবং তার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমি এখানে উপস্থিত হয়েছি। আমরা শুনলাম একজনের দর্শকের কথা, এখানে কর্মীর কথা বিএনপির, তিনি বলছেন কিন্তু তারেক রহমানের কথা শোনার জন্য কিন্তু তিনি এই বরিশালের বেলস পার্ক মাঠে এসেছেন। তাকে আমরা যদি আরো যদি একজন মানুষের যদি কথা শুনতে চাই, ভাই আপনারা এখানে কি দায়িত্ব রয়েছেন এবং আপনাদের এখানে কি দায়িত্ব পালন করছেন? এখানে এই প্রোগ্রামের সার্বিক সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয়, কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং আমাদের মা বোন যে নারী সমাজ আছে, একটি বিশেষ দল আছে বাংলাদেশে যারা নারীদের সহ্য করতে পারে না, যারা চায় না নারীরা বাইরে বেরোক। আমরা এখানে আমাদের মা বোনদের, বিশেষ করে মহিলারা এবং আমাদের যে মা বোনরা আসবে এখানে, তাদের প্রোটেক্ট করার জন্য আমরা তাদের কোনো অপ্রীতিকর না ঘটে এই জন্য আমরা এখানে সচেতন আছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে একজন কর্মী, এখানে শুধু পুরুষ কর্মী না, এখানে নারী কর্মীরাও কিন্তু উপস্থিত হবেন। তাদেরকে যাতে নির্বিঘ্নে নারী কর্মীরা এখানে তারেক রহমানের জনসমাবেশ তার বক্তব্য শুনতে পারেন, সেই কারণে কিন্তু তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এই ভলান্টিয়াররা। তারা সেইটি কিন্তু বলছেন যে এখানে নারী পুরুষদের কর্মী সমর্থক রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে এই যে জনসভা স্থলটি কিন্তু জনসমুদ্রে পরিণত হচ্ছে এবং এই বিভিন্ন এলাকা থেকে যে কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু ব্যানার ফেস্টুন নিয়ে এই জনসভা স্থলে এসে উপস্থিত হয়েছেন। বরিশাল থেকে তারেক রহমানের জনসভা স্থল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।